এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, খেজুরিতে বিজেপি কর্মীর দুই ময়না তদন্তে দু ধরনের রিপোর্ট। ইতিমধ্যেই 6 জনের জবানবন্দি নেওয়া হয়েছে, গোপন জবানবন্দি নেওয়া হয়েছে এবং 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এবং রাজ্য সরকার যেটা দাবি করছে যে কোনো মারধরের অভিযোগ নেই এবং এটা আরো সামনে আসছে যে প্রথম ময়না তদন্তের ভিডিওগ্রাফি হয়েছে, দেহে আঘাতের চিহ্ন নেই, এরকমই আদালতে দাবি করেছে রাজ্য সরকার। আদালত কি বলেছে সমস্তটা জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, রাজ্যের বক্তব্য হলো এই যে দুই ময়না তদন্তে দু ধরনের রিপোর্ট আসছে, তার সম্ভাব্য কারণ হিসাবে তাদের বক্তব্য যে চিকিৎসক প্রথমে ময়না তদন্ত করেছিলেন সেই চিকিৎসকের সঙ্গে তাদের ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং অন্যান্য চিকিৎসকদের সঙ্গেও তারা আলোচনা করেছেন এবং সম্ভাব্য কারণ হিসাবে তারা বলছেন যে ময়না তদন্তের পর দেহ যদি যথাযথভাবে সংরক্ষণ করা না হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের দাগ দেহে আসতে পারে বা বিভিন্ন ধরনের চিহ্ন দেহে আসতে পারে। এটা রাজ্যের তরফে দাবি করা হচ্ছে। দুই, তারা বলছেন যে দেহ যখন ডিকম্পোজ হয় বা দেহে যখন পচনের প্রক্রিয়া শুরু হয় সেই সময় কিন্তু এই বিভিন্ন ধরনের এই যে আঘাতের চিহ্ন বলে যেটাকে দাবি করা হচ্ছে সেই ধরনের চিহ্ন দেহে তৈরি হয়, এটা তারা বলছেন। এবং তার পাশাপাশি তৃতীয়ত তারা বলছেন যে দেহ যেহেতু 100 কিলোমিটার দূর থেকে অত্যন্ত যুদ্ধদার সঙ্গে তাড়াহুড়ো করে কলকাতায় নিয়ে আসা হয়েছে, সেই কারণেও এই আঘাতের চিহ্ন তৈরি হতে পারে। এবং তাছাড়া তারা শেষ সম্ভাব্য কারণ হিসাবে যেটা বলছেন যে যেহেতু দেহে পচনের প্রক্রিয়া শুরু হয়েছিল সেই কারণে এই দেহে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে। এটাই কিন্তু সরকারের তরফে মূল বক্তব্য এবং তাদের বক্তব্য হলো যে এটা এই গোটা বিষয়টা নিয়ে কোনো ধরনের তদন্তকারী সংস্থায় বা তদন্তকারী আধিকারিকের ক্ষেত্রে পরিবর্তন আনার কোনো রকম প্রয়োজনীয়তা আছে বলে রাজ্য সরকার বা পুলিশ মনে করছে না। কিন্তু মাননীয় বিচারপতির বক্তব্য হলো যে এই যে সওয়াল আজকে শুধু রাজ্যের তরফ থেকে করা হচ্ছে সেটা চিকিৎসকদের ক্ষেত্রে আলোচ্য বিষয়বস্তু হতে পারে, সেটা একটা জিনিস। এবং তার পাশাপাশি তারা বলছেন যে এসএসকেএম এর মতো হাসপাতালের 3 জন বিশিষ্ট চিকিৎসক তারা গোটা বিষয়টা খতিয়ে দেখেছেন এবং তারপরে তারা এই রিপোর্ট দিয়েছেন, ফলে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং তার পাশাপাশি মাননীয় বিচারপতি বলছেন যে এই যে ইনভেস্টিগেশন হচ্ছে এই ইনভেস্টিগেশনটার উপরে মানুষের আস্থা থাকাটাও সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সব মিলিয়ে এই শুনানির প্রক্রিয়া আজকের মতো শেষ হয়েছে। আগামী শুক্রবার দুপুর 2টোর সময় এই মামলার বিচার প্রক্রিয়া আবারও হবে। কিন্তু প্রাথমিকভাবে মাননীয় বিচারপতি পৃথ্বীধর ঘোষ তিনি কিন্তু গতকালই বলেছিলেন যে এই ক্ষেত্রে তদন্তকারী সংস্থার পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করছেন এবং তিনি স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে এটা কেন্দ্রীয় কোনো সংস্থা নয়, এ রাজ্যের যারা উচ্চপদস্থ এবং বিশিষ্ট পুলিশ আধিকারিক রয়েছেন সেই আধিকারিকদের তত্ত্বাবধানে বা পর্যবেক্ষণে এই ইনভেস্টিগেশনটা হোক, এমনটা তিনি চান। সেটা প্রাথমিক পর্যবেক্ষণে তিনি বলেছিলেন। ফলে আগামী শুক্রবার এই মামলার শুনানি আবার হলে তারপর কিন্তু অন্যান্য বিষয়গুলো স্পষ্ট হবে।